আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো এই তো সকালে নাস্তা করছিলাম। তো আজকে আর হচ্ছে এই যে যা যা করছি সেগুলো ব্যাপারে আলোচনা করলাম না। তো বোনকে নিয়ে কেন হচ্ছে ইমার্জেন্সি ঢাকা হসপিটালে ভর্তি করা হলো সেটা নিয়ে আপনাদের মাঝে একটু শেয়ার করব। তো সব সময় তো ডেইলি লাইফে যা হয় সব কিছু এইসব ব্যাপারেই আর কি কথা বলি। তো আজকে আর ভিডিও রিলেটেড কোনো কথাই হবে না। তো আপনারা থাম্বনেল দেখে অবশ্যই জেনে গিয়েছেন। তো যাই হোক, তো ওর হচ্ছে কিছুদিন আগে কিন্তু অ্যাপেন্ডিসাইটিসের যে অপারেশনটা সেটা করা হয়েছিল ব্রাহ্মণবাড়িয়াতে, এবং সেখানে কিছুদিন ওকে ভর্তিও রাখা হয়েছিল। তো ভর্তি রাখার পর তো হচ্ছে বাড়িতে ফিরলো, তখন ওর শরীরটা মোটামুটি ভালোই ছিল। তো এর কিছুদিন পর 15 দিন পর আবার এরকম ব্যথা করছিল। তো তারপর আবারও ভর্তি রাখা হয়। তো যেই হসপিটালে করা হয়েছিল অপারেশনটা, তো ওই ডাক্তারই হচ্ছে ভর্তি লিখেছিল। তো সেইখানে আবার ভর্তি রাখা হয়। তারপর ওর কোনো পরিবর্তন কোনো কিছুই বোঝা যাচ্ছিল না। তো শরীরের যে একই অবস্থায় ছিল, দিন দিন যেন ওর ব্যথাটা বাড়ছিল। তো কোনো খাবারও খেতে পারছিল না, যাই খাচ্ছিল শুধু ব্যথা যন্ত্রণা উপভোগ করছিল। তো সেই জন্যই হচ্ছে ওকে নিয়ে ইমার্জেন্সিতে আপনাদের ভাইয়া, তাছাড়া ভাইয়ার একজন ফ্রেন্ড ছিল, আর সাথে আমার মা গিয়েছেন হসপিটালে। তো নিয়ে যাওয়ার পরেই হচ্ছে ডাক্তার দেখে ভর্তি লিখে দেয়। তো সেই জন্যই ভর্তি করে রাখা হয়। আমি যেহেতু এদিকে আমার বাচ্চারাও আছে, ওদেরকে নিয়ে আছি, তো আমার তো আর যাওয়া সম্ভব হয়নি। একদিকে ছেলে অসুস্থ। তো যাই হোক, তো বোনের এরকম অবস্থা শুনে আমারও মনটা একদমই ভালো নেই। সারাদিনই কাজ করছি ঠিকই, তো মনটা ওখানেই পড়ে আছে। তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন, শুরুতে লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকজনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। তো এই তো আমি ফোনের মাধ্যমে যতটুকু আর কি পারছিলাম খবর নিচ্ছিলাম সারাক্ষণই। তো কোনোভাবেই হচ্ছে মনটাকে আর বোঝাতে পারছিলাম না, কেমন যেন একটা অস্থিরতা কাজ করছিল। তো আল্লাহ তাআলা যেন ওকে এই উসিলাতে যেন সুস্থতা দান করে, তো সবাই দোয়াই করবেন। তো সেজন্যই কিন্তু ভর্তি রাখা, যেহেতু ডাক্তার বলেছে যে 1 সপ্তাহের মতো নাকি থাকতে হবে বর্তমানে ঢাকার যে ডাক্তার দেখেছেন। তো উনি যেভাবে বলছেন সেভাবেই করা হচ্ছে, যেখানে যে ডাক্তার যেভাবে বলছে সেভাবেই করা হচ্ছে। তো ওর অপারেশনটা হচ্ছে ঠিকঠাকভাবেই হয়েছিল। তো ওর যেহেতু অপারেশন পরপরই হচ্ছে বমি হয়, তো এটাতেই তার হচ্ছে একটু সমস্যা হয়ে যায়, তো ইনফেকশন হয়ে যায়। তো সেই ইনফেকশনটা দিন দিন যেন বেড়েই যাচ্ছে। তো সেজন্যই হচ্ছে এখন ঢাকাতে নিয়ে যাওয়া। তো ওনার মাধ্যমে যেন আল্লাহ তাআলা সুস্থতা দান করেন। তো এই কামনাই করছি সবাই। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা নতুন ভিউয়ার্সরা জয়েন হয়েছেন তাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশ দেখে একটু ভালো লেগে যায়, সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। তো বর্তমানে ওর সমস্যাটা হচ্ছে ইনফেকশন, আর খাবার দাবার কোনো কিছুই খেতে পারছে না, বমি হচ্ছে। তো সেই জন্য হচ্ছে হসপিটালে ওর সারাদিন যাবতীয় স্যালাইন চলছে, হয়তো বা রাতেও চলবে। তো এখানে আমি হচ্ছে ভিডিও কলে বোনকে দেখছিলাম, তো ওদের সাথে কথা বলছিলাম, সেটাই আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। তো এখানে আমার আন্টি কাজিনরা এসেছে বোনকে দেখতে, তো ওরা চলে যাচ্ছিল। তো এখানে আমার মেয়েকে হচ্ছে বাই বাই দিচ্ছিল। তো ওর হাতে ক্যানুলা আর কি লাগানো, এখনও স্যালাইন চলছে। তো মা আমাকে সেটাই হচ্ছে দেখাচ্ছিল আর কি, যে এখানে একটা স্যালাইন চলছে, আরেকটা স্যালাইনও চলবে, আর এত এত মেডিসিন দেওয়া হচ্ছিল ওকে। ও তো এমনিতেই খেতে পারছে না, আর এই যে পাওয়ারফুল মেডিসিনগুলো ওর শরীরের মধ্যে যাচ্ছে। তো এতে করে ওর হচ্ছে শরীরের অস্বস্তিকরটা আরও বেড়ে যাচ্ছিল, যেহেতু শরীরটা দুর্বল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। তো বোনের জন্য সবাই মন থেকে দোয়া করবেন, যাতে করে ওর শরীরটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো আজ এইখান থেকেই বিদায় নিচ্ছি। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে। সবাই সেই অপেক্ষায় থাকবেন আশা করছি। আল্লাহ হাফেজ।